জিরো পয়েন্ট, ওই জিরো পয়েন্ট থেকে মিষ্টি ভেজা ঘুম স্টেশন বিদায় জানাচ্ছি আজকে। দার্জিলিং থেকে বেরানোর ভিউটা দেখো, জাস্ট দেখো ভাই, এ তো সিকিমের মতো অফরোডিং হয়ে গেছে এখানে। ও হো হো, তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু অশোকনগর। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং রুটস অফ ইন্ডিয়ায় আবার তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। এতদিন দার্জিলিং বেশ ভালোই ঘুরলাম, তোমরা ভিডিও দেখলে কিভাবে আমি কলকাতা থেকে শিলিগুড়ি আসলাম, শিলিগুড়ি থেকে দার্জিলিং আসলাম, দার্জিলিংয়ে সাইট সিইং করলাম, আমরা লেপচা জগৎ গেলাম, আমরা নেপালে গেলাম। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকে হচ্ছে ঘরে ফেরার পালা। আজকে কিন্তু দার্জিলিং থেকে ডাইরেক্ট আমি অশোকনগর যাব। এখন ঘড়িতে মোটামুটি ওই 5:45 মতন বাজে। আশা করছি মানে লাগেজটাকে বোর্ড করে বেড়াতে বেড়াতে 6টা বাজবে। তো 6টা থেকে ভোর 6টা থেকে আজকে কিন্তু দার্জিলিং থেকে জার্নি শুরু হবে টুয়ার্ডস কলকাতা। তো তোমাদেরকে কিন্তু পুরো ডিটেলস জার্নিটা দেখাবো আজকে, যে দার্জিলিং থেকে কলকাতা যেতে কত সময় লাগে, কত ঘন্টা সময় লাগে, কোথায় কি হল্ট নিতে হয়, কোন কোন জায়গা পার করতে হয়, সব ডিটেলস কিন্তু এই ভিডিওতে থাকবে। আর এই যে তারিখ রয়েছে, তো কেমন ঘুরলে বলো এই 4টে দিন? 4টে দিন কিন্তু কীভাবে কেটে গেল, একদম মানে নিমেষের মধ্যে কেটে গেল। তো আবার হয়তো অন্য কোনো ট্রিপে দেখা হবে। তাহলে আজকের মতো ঠিক আছে, তো দুজনকে এবার বিদায় জানানোর পালা। তো বিদায় জানিয়ে এবার কিন্তু এগিয়ে যাব আস্তে আস্তে আমরা কলকাতার দিকে। আশা করছি, মানে আমি একটা টাইম সেট করছি, রাত 8টা থেকে 9টার মধ্যে কিন্তু আমি কলকাতায় ঢুকবো। তো ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখবে, আর স্কিপ না করে একদম কিন্তু শেষ পর্যন্ত দেখবে। তো চলো বেশি কথা না বাড়ি, এবার কিন্তু দেখা হচ্ছে একবারে মোটো ব্লগিং সেট আপে। একদম আজও কিন্তু কাঞ্চনজঙ্ঘা একদম ভিজিবল খুব সুন্দরভাবে। তো মোটো ব্লগিং সব থেকে টাফেস্ট বিষয় কিন্তু এই লাগেজটাকে বাইকে লোড করা। এখানে অর্ধেক সময় চলে যায়। লাগেজ বাঁধা কিন্তু ডান, ট্যাঙ্ক ব্যাগটাকে এখানে লাগিয়ে বেরিয়ে পড়বো। তো চলো বেরোনো যাক কলকাতার দিকে। ঘড়িতে এখন 6টা 27 মতন বাজে। চলো। লাগেজ লোড করতে করতে একটু সময় লেগে গেল। তার মধ্যে গাড়ির চাবিটা আমি ভুল করে ট্যাঙ্ক ব্যাগে রেখে দিয়েছিলাম, রেখে তারপর সারা জায়গায় খুঁজে যাচ্ছিলাম। এগুলো কিন্তু একটু হয়, মানে ঘুরতে আসলে এগুলো কিন্তু চলবেই। এবার বেরিয়ে যাব প্রথমে শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি থেকে কিন্তু স্টার্ট হবে জার্নি কলকাতার। আর আজকে আমরা নেব হচ্ছে রংটংয়ের রাস্তাটা, মানে কার্শিয়ং হয়ে যেটা আমরা এসেছি, আর যাওয়ার সময় রংটংয়ের রাস্তাটা নেব। ঠিক আছে, ওই রাস্তাটায় কিন্তু জ্যাম ট্যাম একটু কম হয়, ন্যাচারাল বিউটিও ভীষণ ভালো, একদম গ্রিন হয়ে থাকে। ওই রাস্তা দিয়ে কিন্তু টয় ট্রেন শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছায়। তো চলো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। ভিডিও কিন্তু অসাধারণ হতে চলেছে, অসাধারণ কাঞ্চনজঙ্ঘা এখনও দেখা যাচ্ছে। মানে আমি ভাবতে পারিনি যে বর্ষা সিজনে এসে পরপর 3 দিনই আমি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবো। ফিলিং ভেরি লাকি। শিলিগুড়ির ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে আর 60 কিলোমিটার। বাতাসিয়া লুপ, ঘড়িতে ওই 6টা 38 বাজে এখন। সামনে আসবে ঘুম স্টেশন। ঘুম মনেস্ট্রির সামনে কিন্তু বেশ ভালোই লাইন আছে। ভাবো এত সকালেও কিন্তু ট্যুরিস্টরা বেরিয়ে পড়ে সাইট সিইং করার জন্য। হ্যাঁ, আমার মনে হয় যারা নাকি টাইগার হিল গেছিলো তারা মনে হয় এখন ফিরছে, ওর জন্যই এত ভিড়। টাইগার হিল যারা আজকে গেছে তারা বেশ ভালো মজা পেয়েছে, কারণ আজকে কাঞ্চনজঙ্ঘা অনেকটা ক্লিয়ার। মিষ্টি ভেজা ঘুম স্টেশন বিদায় জানাচ্ছি আজকে। ঘুম স্টেশনে কিন্তু এবার টয় ট্রেন সেরকম দেখা গেল না, এই অফ সিজনের জন্যই মনে হয়। অন্যান্যবার কিন্তু অনেক টয় ট্রেন থাকে, এবার কিন্তু সেরকম দার্জিলিংয়েও সেরকম টয় ট্রেন দেখলাম না, খুব কম আর কি। ট্যুরিস্টের সংখ্যা যেহেতু কম, মেবি তার জন্যেই। পৌঁছে গেছি জোরবাংলো মোড়। এখান থেকে যে বাদিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে ঢুকলো লরিটা, এটা কিন্তু জোরবাংলো মোড়। এটা কিন্তু 3rd মাইল, 10th মাইল, 9th মাইল হয়ে চলে যাচ্ছে কিন্তু তোমার রাঙ্গারুনে যেতে পারো এখান থেকে, তারপর তিনচুলে যেতে পারো এখান থেকে, আবার এখান থেকে কিন্তু তিস্তা বাজার হয়েও সিকিমের দিকেও যেতে পারো। এই যে দেখো এখান থেকে সোনাদা দেখাচ্ছে 8 কিলোমিটার, কার্শিয়ং 24, শিলিগুড়ি 68। আমি জানি না যে গুগল ম্যাপ সত্যি নাকি এই বোর্ডটা সত্যি। গুগল ম্যাপে দেখাচ্ছে 55। রাস্তা কিন্তু পুরো ভিজে আছে, সকালবেলা ভালো বৃষ্টি হয়েছিল, আমার বাইকটাও কিন্তু ভেজা ছিল। আর এই যে টয় ট্রেনের লাইনগুলো খুব স্লিপারি হয়ে আছে, যার জন্য বেশি স্পিডও তুলতে পারছে না গাড়ি। বেশি স্পিড তোলার দরকার নেই, অনেক আগে বেরিয়েছি। আগেরবার কার্শিয়ং থেকে 8:30টার সময় বেরিয়েছিলাম, আর আমি যখন বাড়িতে ঢুকি তখন বাজে 9:30 রাত। তার মানে ধরো 13 ঘন্টার মধ্যে ঢুকেছিলাম। সেই ভিডিওটা না যে মেমোরি কার্ডে করেছিল, মেমোরি কার্ডটা করাপ্ট হয়ে গেছিলো, নাহলে ওই দিনের জার্নিটা অসাধারণ ছিল। আশা করছি আজকের জার্নিটা আরও ভালো হবে, আরও ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। দার্জিলিং থেকে বেরানোর ভিউটা দেখো, বস এইসবের তুলনা হয় না। মিস করবো এই টয় ট্রেনের লাইন, মিস করবো এই পাইন ফরেস্ট ভিউ, মিস করবো এই বৃষ্টি ভেজা রাস্তা, মিস করবো পাহাড়ি মোমো, মিস করবো আলু মিমি।
এক রাশ ভালোবাসা দার্জিলিংয়ের মানুষদের থেকে পেয়ে, দার্জিলিংয়ের মানুষদেরকে দিয়ে আজকে কিন্তু বাড়ির দিকে ফিরছি। ঘড়িতে এখন 7:05, ক্রস করছি সোনাদা। ভিউটা জাস্ট এনজয় করো বস। ওফ হো, কি লাগছে ঝর্ণাটা। এই ছোট ছোট পাহাড়ি ঝর্ণাগুলো এত অসাধারণ লাগে না যে কি বলবো। তো ঘড়িতে এখন মোটামুটি 7:15 মতন বাজে, আর এখান থেকে কার্শিয়াং হচ্ছে 9 কিলোমিটার মতন। ও হো, ওরে গুরু, ও হো, দেখো ঘড়িতে এখন 7:30 মতন বাজে, আর কার্শিয়াং পৌঁছে গেছি। কিন্তু ওই যে কার্শিয়াং এর টাওয়ারটা দেখা যায়। কার্শিয়াংয়ে গিয়ে কিন্তু গাড়িতে একটু রিফিল করতে হবে, 3টে দাগ দেখাচ্ছে মাত্র। একবারে ফুল ট্যাঙ্ক করে বেরিয়ে যাব আশা করছি। তারপরে আর মোটামুটি একবার ওই 300-400 টাকার তেল ভরলে, তো মোট যদি আমি ধরি 3000 থেকে 3500 এর মধ্যে কিন্তু তেল খরচায় হয়ে যায় আমার। এবার যাদের আরেকটু তেল সার্ভিস কম দেয় তাদের আরেকটু বেশি লাগবে, ওই 4000 টাকা ধরে রাখো তেলের পিছনে যদি দার্জিলিং করতে চাও কলকাতা থেকে। আর সঙ্গে ঢুকেই কিন্তু জ্যামে পড়েছি, প্রচুর গাড়ির লাইন। এত সকালেও যে এত গাড়ি থাকতে পারে, এইসব এই দার্জিলিং কার্শিয়াং এইসব জায়গায় সম্ভব বস। কার্শিয়াং স্টেশন সামনে, বাদিক নিয়ে নেবো এখান থেকে। ওফ কি লাগছে কার্শিয়াং সিটিটাকে। হ্যাঁ, এই যে সামনে একটা পেট্রোল পাম্প আছে, এখান থেকে কিন্তু পেট্রোল ভরে নেবো। দেখি অনলাইন পেমেন্ট নেবে কিনা, আমার কাছে ক্যাশ এখন সেরকম নেই। অনলাইন পেমেন্ট হবে? ফুল ট্যাঙ্ক করে কত হয়েছে? 595। গাড়ি কিন্তু ফুল ট্যাঙ্ক করা হয়ে গেল, এইবারে কোনো টেনশন নেই। এখন কিন্তু আছি হিলকাট রোডে, আর একটু পরেই আসবে কিন্তু 0 পয়েন্ট। ওই 0 পয়েন্ট থেকে আরে ভাইয়া এক্ষুনি হয়ে যাচ্ছিল। এই যে 0 পয়েন্ট থেকে সোজা কিন্তু চলে যাচ্ছে তোমার হিলকাট রোড, আর আমরা বাদিক নিয়ে নেবো এখান থেকে। এই যে দেখো মহানদী, ঠিক আছে। তো যেহেতু রোহিণী হয়ে আমরা এসছি, তো তার জন্য যাওয়ার ভিডিওটা আমরা রংটং এর রাস্তা দিয়েই যাব। দেখো রাস্তায় গাড়ি ঘোড়া সেরকম নেই, কিন্তু যত গাড়ি কিন্তু সব ওই রোহিণী রোড দিয়ে যায়, ঠিক আছে। এই রোডটা কিন্তু গাড়ি ঘোড়া সেরকম থাকে না, খুব রেয়ার গাড়ি চলে। ও ভাই, মেঘ ঢুকে কি করেছে দেখো রাস্তার হাল, পুরো অন্ধকার হয়ে গেছে, অন্ধকার। কি লাগছে গুরু, দেখো এই মেঘের মধ্যে গাড়ি চালাচ্ছে, হেডলাইটটাকে পর্যন্ত অন করেনি, দূর থেকে দেখাও যাচ্ছে না। মানে গান্ডুর কিন্তু অভাব হয় না কোথাও। হ্যাঁ, একে ভেজা রাস্তা, তার উপর এত মেঘ, কুচকুচে কালো, কিছু দেখা যাচ্ছে না, তার উপরে হেডলাইটটাকে অফ করে দিয়েও গাড়ি চালাচ্ছে। ওরে ভাই কি ওয়েদার রে। ও হো, এসব ছেড়ে কলকাতায় যেতে ইচ্ছা করে বলো? দেখো জাস্ট, আমার মনে হচ্ছে গরম গরম কফি, গরম গরম চিকেন পকোড়া নিয়ে কোনো একটা হোটেল বা হোমস্টে বুক করে আবার এখানে থেকে যাই। দেখো জাস্ট, ও হো, কি লাগছে রে ভাই সাহাব, ভাই সাহাব। ও জাস্ট দেখো, লুক এট দ্য ভিউ ম্যান, লুক এট দ্য ভিউ ভাই সাহাব। ফেরার সময়টা কিন্তু ভাই তোমরা রংটংয়ের রাস্তা দিয়েই ফেরো। আচ্ছা, তিনধারিয়া এখান থেকে কিন্তু 10 কিলোমিটার, শিলিগুড়ি 40 কিলোমিটার দেখাচ্ছে, গুগল ম্যাপে দেখাচ্ছে 33 কিলোমিটার। পৌঁছে গেছি এখন মহানদী বাজার, আর এখন ঘড়িতে বাজে পাক্কা 8টা। রাস্তায় কিছুটা জায়গা কিন্তু এরকম অফরোডিং রয়েছে, আর সামনে দেখো বস ওয়াটারফলটা, জাস্ট দেখো ভাই, এ তো সিকিমের মতো অফরোডিং হয়ে গেছে এখানে। আরে বস, ও হো, এটাই মেবি পাগলা ঝোড়া। কি লাগছে। চলো, বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, বেরিয়ে যাবো এখান থেকে। কিছু কিছু প্যাচ কিন্তু কাজ চলছে এখনো, কিন্তু যেগুলো তৈরি হয়ে গেছে একদম কিন্তু মাখন করে দিয়েছে। মেরা দিল কহিদু পাহাড়োं में खो गया। তো ঘড়িতে এখন বাজে 8:30, এখন পৌঁছালাম কিন্তু তিনধারিয়াতে। এই যে তিনধারিয়া রেলওয়ে স্টেশন, বাদিকে এখানে কিন্তু তোমার টয় ট্রেন এসে দাঁড়ায়, এই যে টয় ট্রেনের লাইন। ঘড়িতে বাজে 8:40 মতন, এখান থেকে শুকনা 14 আর দার্জিলিং মোড় 22 কিলোমিটার। 9টা বাজে ক্রস করছি রংটং। উফ, এই কার্ভি রোডসগুলোয় কর্নারিং করে যা মজা পাচ্ছি না বস।
ভালো যদি কর্নারিং করতে হয় তাহলে কিন্তু তোমরা এই রোডটাকে চুজ করতেই পারো। পাহাড় থেকে কিন্তু নেমে গেছি, এখন সমতল ভূমিতে রাইড হচ্ছে, ঠিক আছে। আর অসাম লাগছে, অসাম বস। দুদিকে সুন্দর জঙ্গল, পাশে টয় ট্রেনের লাইন, এদিকে মাখনের মতো রাস্তা। আর কি চাই বলো তো একটা রাইডারের, আর কি চাই বলো তো। ঘড়িতে এখন 9:10 মতন বাজে, আর এখন কিন্তু পৌঁছে গেছি সুখনাতে। আর এখান থেকে শিলিগুড়ির ডিস্টেন্স আর ওই 10 কিলোমিটার মতন। তো পাহাড়কে বিদায় জানানো হয়ে গেল, এবার রাইড টুয়ার্ডস কলকাতা। তো পৌঁছে গেছি কিন্তু দার্জিলিং মোড়। ঘড়িতে এখন বাজে 9:30 একদম। গরমে গাঁটা জ্বলে যাচ্ছে পুরো। রোদ কিন্তু সেরকম নেই, কিন্তু প্রচণ্ড গরম লাগছে। এখান থেকে দেখো কলকাতা 580 কিলোমিটার দেখাচ্ছে, ডালখোলা 129। প্রথমে পৌঁছাবো কিষানগঞ্জ, এখান থেকে দেখাচ্ছে 102 কিলোমিটার। আর সময় লাগবে মোটামুটি ধরো 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 40 মিনিট। এটা ডান দিকে হচ্ছে শিলিগুড়ি সিটি সেন্টার। সিটি সেন্টার ক্রস করে আমরা সোজা চলে যাব। এই যে দেখুন মহিলাগুলোর কাজ দেখুন, কোনো তাকানোর কোনো সিন নেই রাস্তায়, হাঁটতে থাকলেই হলো। সাবধানে যাও। তো তারিখ এখান থেকে বেরিয়ে গেল, আমরা এখান থেকে আলাদা হয়ে যাব। বেশ ভালোই কাটলো ওর সাথে এই 3-4টে দিন। ওর সাথে আগে কোনোদিন পরিচয় ছিল না, কিন্তু ওর মেন্টালিটি আমার মেন্টালিটি মোটামুটি একদম সেম ক্যাটাগরি। তাই 4 দিন কিন্তু প্রচণ্ড আনন্দ করেছি। এবার ওর তাড়া আছে, ও এবার একটু ট্রেনে বেরিয়ে যাবে বলছে। আমি বললাম আমি একটু আস্তে ধীরে চালাবো, আবার হয়তো দেখা হবে অন্য কোনো জার্নিতে ওর সাথে। রাস্তা কিন্তু চরম, সামনে বেশ ভালো মেঘ আছে দেখতে পাচ্ছি। ওর জন্য সব একদম প্লাস্টিকে মুড়ে একদম র্যাপ করা আছে, তার উপরে ওয়াটারপ্রুফ কভার চড়ানো আছে। আশা করছি যে বৃষ্টি হলে কোনো অসুবিধা হবে না। এই যে দেখো দেখাচ্ছে কিষানগঞ্জ আর কলকাতা যদি যেতে হয় বাঁদিকে রাস্তাটা নিতে হবে, ঠিক আছে। এই যে সোজা ডাইভারশন হয়ে গেল, আর এটা সোজা চলে যাবে কিন্তু পানি ট্যাঙ্কির দিকে। আর এই যে বাঁদিকের রাস্তাটা কিন্তু নিয়ে নেবো আমরা কলকাতা যাওয়ার জন্য, এই যে বা বাগডোগরা এয়ারপোর্ট যাওয়ার জন্য এই রাস্তাটা নেবো। তো এখন 9:40 বাজে। এখান থেকে কিষানগঞ্জ 92 কিলোমিটার, আর রায়গঞ্জ দেখাচ্ছে 167 কিলোমিটার, মালদা 224 কিলোমিটার। আর শিলিগুড়ি পেরোনোর পরে এই যে চা বাগানগুলো না, এগুলোকে দেখতেও হেভি সুন্দর লাগে। আজকের জার্নির আমাদের প্রথম টোল প্লাজা, ঘড়িতে 10:10। এই বৃষ্টি কমে গেছে, এইবার শুরু হচ্ছে ধুলো খাওয়া। এই বড় বড় লরিগুলো ধুলো উড়াবে আর বাইকারদের খেতে হবে। ওরে বাপরে বাপ, আর রাস্তার কন্ডিশনও সেরকম হয়ে গেছে এখন। এই যে দার্জিলিং থেকে বাড়ি যাওয়ার পথে কিন্তু আমার বিন্দু 12,000 কিলোমিটার কমপ্লিট করলো আজকে। সাবাস মিরিজান, সাবাস। ঘড়িতে এখন 11:10 বাজে, আর আমরা কিন্তু ইসলামপুর বাইপাসে উঠে গেছি। ইসলামপুরকে ক্রস করছি এখন। এই যে ডান দিকে ইসলামপুর সিটি, আর আমরা সোজা বেরিয়ে যাব হচ্ছে ইসলামপুর বাইপাস ধরে। দেখো জাস্ট দেখো, ওয়েদারের সাথে এই মাখনের মতো রোড জাস্ট অসাধারণ লাগছে। হো 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 হো। কিষানগঞ্জ থেকে আর মোটামুটি ওই 25 কিলোমিটার দূরে একটু দাঁড়ালাম এখানটায়। হালকা বৃষ্টি পড়ছিল আর প্রচণ্ড জল তৃষ্ণাও পেয়েছিল, তো তার জন্য একটা জলের বোতল নিলাম আর একটা ছোট্ট কোকোকোলা নিলাম। ঘড়িতে 12:05 আর ক্রস করছি এখন কিষানগঞ্জ। আর 20 থেকে 30 কিলোমিটার পরেই কিন্তু আসবে পূর্ণিয়া মোড়। ওই পূর্ণিয়া মোড় থেকে বাদিকে টার্ন নিতে হবে। তো ঘড়িতে এখন 12টা বাজলো। দার্জিলিং থেকে প্রায় আমি 170 কিলোমিটার মতন রাইড করে ফেলেছি। আর এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স আরও ধরো প্রায় 430 কিলোমিটার মতো। এরপরে এক জায়গায় ব্রেক তো আমাকে নিতেই হবে লাঞ্চ করার জন্য। এইভাবে কন্টিনিউয়াসলি রাইড করতে থাকলে 7-8টার মধ্যে হয়তো ঢুকে যাব। একদম দার্জিলিং থেকে একদিনে, তাও এত কম সময় যদি আমি পৌঁছে যেতে পারি, এটা কিন্তু বস মানে একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ঘড়িতে 12:24 বাজে। আজকে জার্নির সেকেন্ড টোল প্লাজায় পৌঁছালাম। আর একটু পরেই কিন্তু আসবে পূর্ণিয়া মোড়। এই যে দেখো এই বোর্ডটা পাবে পূর্ণিয়া মোড়ের আগে, ঠিক আছে। বাদিকে মালদা 131 দেখাচ্ছে, রায়গঞ্জ 51 দেখাচ্ছে, আর সোজা গেলে পূর্ণিয়া। এখানে সামনেই কিন্তু টার্ন আছে, ওখান থেকে বাদিকটা নিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। ওই বোর্ডটা দেখালাম, ওই বোর্ডটা থেকে 500 মিটার আগে আসলে কিন্তু এরকম একটা ডাইভারশন পড়বে, ঠিক আছে। সোজা কিন্তু উঠবে না, সোজা চলে যাচ্ছে পূর্ণিয়া। আমরা যাবো এই যে বাদিকের রাস্তাটা দিয়ে। বাদিকের রাস্তাটা একটুখানি এগিয়ে তারপরে আবার 200-300 মিটারের পর আরেকটা টার্ন আছে এরকম লেফট টার্ন, ওই লেফট টার্নটা নিয়ে এগিয়ে যাবো কিন্তু মালদার দিকে, ঠিক আছে। কিন্তু উঠলাম ডালখোলা বাইপাসে। ডান দিকে চলে যাচ্ছে এই যে রাস্তাটা, ডান দিকে রাস্তাটা ডালখোলায় যাচ্ছে, আর আমরা ডালখোলাকে বাইপাস করে এই ডালখোলা বাইপাস দিয়ে এগিয়ে যাবো রায়গঞ্জের দিকে। ঘড়িতে এখন 1টা বাজতে 15 মিনিট বাকি। রায়গঞ্জ এখান থেকে আর 35 কিলোমিটার। ভাবছি যে এখানে কোনো যদি হোটেল পাই রাস্তার পাশে, তাহলে লাঞ্চটা করে নেবো। বিন্দুকে একটু রেস্ট দেবো, ঠান্ডা হবে, অনেকক্ষণ ধরেই রাইড করছি আমি, একটা না।
তো একটা শর্ট আপডেট দিয়ে রাখি, এই ডালখোলা বাইপাসে কিন্তু সেরকম কোনো হোটেলই নেই। তোমরা যারা খাবে বলে ঠিক করবে তারা কিন্তু এক নয় রায়গঞ্জ ঢুকে খাবে এরকম একটা প্ল্যান করবে, আর না হয় ডালখোলা বাইপাসে ওঠার আগে খেয়ে নেবে, ঠিক আছে? এই যে এদিক থেকে আসছিলাম আমি, এইদিকে রায়গঞ্জ এখনো 23 কিলোমিটার আগে কিন্তু এই হোটেলটায় দাঁড়িয়েছি। এই হোটেলের রান্না কিন্তু খুব ভালো, একবার খেয়ে দেখতে পারো। এই যে আমার বাইক রাখা, তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি খাওয়া যায়। এই একটা মাটন থালি অর্ডার করে নিয়েছি। চলো খাওয়া কিন্তু ডান। অসম্ভব ভালো খাবার করেছিল এখানে, এই যে মা অন্নপূর্ণা রেস্টুরেন্ট অ্যান্ড লজ, অসম্ভব ভালো টেস্ট ছিল। আর মাটনটাও খুব ভালো ছিল, খুব পিসগুলো বড় বড়, একদম সলিড যেরকম আমি চেয়েছিলাম সেরকম। আর টেস্ট বেশি ঝাল মশলাও না, সুন্দর রান্না, সুন্দর। এখানে কিন্তু আসতে পারো, আমি চেষ্টা করবো এর ম্যাপ লোকেশনটা তোমাদেরকে দিয়ে দিতে। ডেসক্রিপশন বক্সে কিন্তু ম্যাপ লোকেশনটা তোমরা পেয়ে যাবে। প্রায় 4-5 দিন পরে ভাত পেটে পড়লো, ভালো লাগলো। তো এখন কিন্তু মোটামুটি 1:25 মতন বাজে, রায়গঞ্জ থেকে ওই 20 কিলোমিটার মতন দূরে আছি। ঘড়িতে এখন 1:40 মতন বাজে। আর আজকের দিনে আমাদের 3 নম্বর টোল গেট, ঘড়িতে বাজে 2:20। আজকের দিনে 4 নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা। ফারাক্কা এখান থেকে আর ওই মোটামুটি ধরো 55 কিলোমিটার মতন। তো একটুখানি একটা ছাড়া জায়গায় দাঁড়ালাম, এখানে একটা জলের ট্যাঙ্কি আছে, মনে হয় খাওয়ার জল আছে। বাইকটাকে একটু রেস্ট দেবো, প্রচন্ড কিন্তু রোদের তেজ বাইরে, দেখো জ্বলে যাচ্ছে গা ফা। এখন এখানে একটুখানি রেস্ট নেবো কিছুক্ষণ। ঘড়িতে 3:10। এই যে মালদা পৌঁছে গেছি, ডান দিকে গেলে মালদা টাউন, সোজা বেরিয়ে যাবো ফারাক্কার দিকে। এখান থেকে ফারাক্কার 38 কিলোমিটার। ঘড়িতে 3:45 বাজে। আর এখন এই ঢুকছি ফারাক্কা ব্যারেজের উপর। ফারাক্কায় ঢোকার সাথে সাথে কিন্তু আমার প্রায় 60% জার্নি কমপ্লিট। ওই যে বাদিকে দেখো আরেকটা রাস্তা তৈরি হচ্ছে, ওই রাস্তাটা তৈরি হলে কিন্তু এখানকার জ্যাম অনেক কমে যাবে। মাঝে মাঝে কিন্তু এই রাস্তায় প্রচণ্ড জ্যাম হয়, ওটাও কিন্তু তাড়াতাড়ি খুলে যাবে। সামনে কিন্তু ভালো মেঘ করে এসছে, আর আমি ফোন করে জানতে পারলাম যে আমাদের ওইদিকে নাকি বেশ ভালো বৃষ্টি হচ্ছে। ঘড়িতে 4:15। এখান থেকে বহরমপুর বাইপাস 79 কিলোমিটার। আর লরি উল্টে গেছে মাল সমেত। তো হঠাৎ করে কিন্তু খুব বৃষ্টি নেমে গেছে, কিন্তু বৃষ্টিতে আমরা থামবো না, আমরা কিন্তু এগিয়ে যাব। রাস্তা খুব ভিজে আছে, বেশি স্পিড তোলা যাচ্ছে না। তো আবার কিন্তু আরেকটা টোল প্লাজায় পৌঁছে গেছি। এটা 5 নম্বর না 6 নম্বর টোল প্লাজা, সেটা আর খেয়াল নেই। এখন ক্রস করছি আমাদের সবার প্রিয় আহিরন ব্রিজ। তো এখান থেকে কলকাতা 191 কিলোমিটার, আর কৃষ্ণনগর 83 কিলোমিটার। দেখো এখান থেকে কৃষ্ণনগর আর 77 কিলোমিটার। ঘড়িতে এখন বাজে 6:08। বাড়ি ঢুকতে ঢুকতে 8:30 থেকে 9টা বাজবে, যেটা নাকি খুব ভালো একটা টাইম। 160 সিসির বাইক নিয়ে একদিনের মধ্যে দার্জিলিং থেকে 15 ঘন্টার মধ্যে যদি আমি 620 কিলোমিটার রাইড করতে পারি, ভাই এটা আমার নিজের কাছে একটা বিশাল বড় পাওয়া। মেন রোড দিয়ে চালাতে পারছি না, মেন রোডে লরিগুলো পুরো দাঁড়িয়ে আছে, ওর জন্য পাশ দিয়ে চালাতে হচ্ছে। এই স্পিডে যদি চালাই তাহলে হয়ে গেছে কাজ আজকের দিনে আমার জার্নির 12 ঘন্টা পূরণ হয়ে গেল কিন্তু। আর এখনো প্রায় 150 কিলোমিটার দূরে আছি আমি আমার বাড়ি থেকে। ভাই কিভাবে ধুলো খাচ্ছি দেখো জাস্ট। এই রাস্তাটার এই একটাই প্রবলেম, প্রচন্ড ধুলো, প্রচন্ড। বিশেষ করে এই কৃষ্ণনগর থেকে ওই চাকদা পর্যন্ত। তো ঘড়িতে এখন 7:40 মতন বাজে, আর আমি ক্রস করছি এখন কৃষ্ণনগর। এখান থেকে আর ফাইনাল 90 কিলোমিটার বাকি আমার জার্নির। তো আশা করছি যে 9টার মধ্যে ঢুকে যাব, রাস্তা যদি এরকম পাই। বহরমপুর থেকে কৃষ্ণনগর পর্যন্ত কিন্তু প্রচণ্ড জ্যামও পেয়েছি, রাস্তাও ভালো ছিল না, আবার তার সাথে ধুলোও ছিল প্রচুর। কিন্তু কৃষ্ণনগর ঢোকার পরে এই যে সার্ভিস লেন শুরু হয়েছে, 6 লেনের রাস্তায় এখন কিন্তু আবার রাস্তা চাঙ্গা হয়ে গেছে। এখন মোটামুটি একটু স্পিডে টানতে পারছি। এই যে দেখো কলকাতা এখান থেকে 112 কিলোমিটার, নবদ্বীপ 12, আর কৃষ্ণনগর 3, মানে কৃষ্ণনগর হচ্ছে বাদিকে, কৃষ্ণনগর সিটি 3 কিলোমিটার। কলকাতা 100 কিলোমিটার। আর তো বন্ধুগণ ঘড়িতে এখন 9:10, আর আমি এসে পৌঁছেছি আওয়াল সিদ্ধি মোড়। এখান থেকে বাদিকে চলে যাব
অশোকনগরের দিকে। তো রোডের একটু আপডেট দিয়ে নিই, সেটা হচ্ছে কৃষ্ণনগর থেকে জাগুলি পর্যন্ত রাস্তা কিন্তু পুরো মাখনের মতো, একদম মন ইচ্ছা মতন টানলাম গাড়ি। কিন্তু জাগুলি থেকে কিন্তু বারাসাত পর্যন্ত রাস্তা একদম ভীষণ অবস্থা খারাপ। ঠিক আছে, আমার সাজেশন এটাই থাকবে যে তোমরা যদি কলকাতার দিকে যেতে চাও ফার্দার, তাহলে তোমরা অশোকনগর ঢুকে যাও। ঠিক আছে, অশোকনগর ঢুকে বিল্ডিং মোড় ক্রস করে তারপরে ওই রাস্তা দিয়ে যশোর রোড ধরে কিন্তু বারাসাত যেতে পারো। ওই রাস্তা তাও কিন্তু ভালো আছে। হ্যাঁ, একটু জ্যাম হয় ঠিকই, কিন্তু এরকম খানাখন্দে পড়া না, এরকম বড় বড় গাড্ডা। আর 9.4 কিলোমিটার তারপরেই বাড়ি, আর মোটামুটি 9:30টার মধ্যে ঢুকবো। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম কিন্তু অশোকনগর। এখন বাজে 9:25। এই 600 কিলোমিটার জার্নিটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল, বলে বোঝাতে পারবো না। মাত্র 15 ঘন্টার মধ্যে দার্জিলিং থেকে অশোকনগর আসলাম। এই ফিলিংস কিন্তু অনবদ্য ফিলিংস, অনবদ্য, বলে বোঝাতে পারবো না, জাস্ট অসাধারণ লাগছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য রুটস অফ ইন্ডিয়া জানাচ্ছে পিস আউট।